তো দর্শকবৃন্দ, আশা করি সকালে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর। থাকি মাঠে ময়দানে, কৃষকের পাশে, কৃষকের মাঠে। এই জমিটাতে আমি 7 দিন আগে পরিদর্শন করেছিলাম। সেখানে কিন্তু বেশিরভাগ গাছ এরকম পাতাগুলো কোঁকড়ানো, মাকড় আক্রান্ত একটা টমেটোর ক্ষেত ছিল। আমি এই কৃষককে পরামর্শ দিয়েছিলাম যে সবিক্রন 1 মিলি পার লিটার আর ক্লোজার 1/2 গ্রাম পার লিটার এটা স্প্রে করার জন্য। স্প্রে করার পরে এই সমস্ত গাছই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো গাছই কিন্তু একই ছিল। এগুলো কিন্তু মাকড়, নতুন যে পাতাগুলো বের হয়েছে দেখেন পরিষ্কার, এবং পাতাগুলো কোনো কোঁকড়ি নাই। এই গাছগুলোতে আর 1 সপ্তাহ স্প্রে দিলে কিন্তু গাছগুলো ভালো হবে। ওনাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে গাছগুলো তুলে ফেলানোর জন্য, যে তুলে আবার গাছ লাগানোর জন্য। আমি বলেছি না, ট্রিটমেন্ট করলে এটা ভালো হওয়া সম্ভব। জি, কি আপনি যেটা আমি জি, জি। বললাম এটার সাথে আপনার কি কথার মিল আছে? আমি একমত। জি, আপনার জি, কি জি। স্প্রে করেছিলেন? আমি সমিক্রন সারের কথা অনুযায়ী সমিক্রন আর হলো ক্রুজার হ্যাঁ, সঙ্গে রিডোমিল গোল্ড ছিল, এগুলো দিয়ে স্প্রে দিতে বলছিল স্যার। সেই অনুযায়ী আমি গত 1 সপ্তাহ দিছি। রেজাল্ট ইনশাল্লাহ আশা করি আমার চোখেও ধরা পড়ছে ভালো। আচ্ছা। এবং আগামী যারা আরেকদিন, টমেটো চাষ করেছেন বা মরিচ চাষ করেছেন, মাকড় দমন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই, যে এইটা যদি আপনার কন্টিনিউ 2 সপ্তাহ স্প্রে করে দেন। অনেকে কি ওই যে ভার্টিমেকের নাম একবার মনে রেখেছে, ভার্টিমেকটাই স্প্রে করে। জি, তো জি, জি। ভার্টিমেকের পরিবর্তে যখন এখন এই যে সবিক্রন এবং ক্লোজার যদি একসাথে করে দেওয়া যায়, তাহলে কিন্তু মাকড় খুব দ্রুত দমন হয়ে যাচ্ছে, এবং জি, নতুন যে পাতাগুলো বের হচ্ছে সেখানে কিন্তু সতেজ। ভালো সতেজভাবে বের হচ্ছে, এবং পাতাগুলো কোনো কোঁকড়ি নাই। আর একটা জিনিস কি, যে এই যে টমেটো বা আলু যেটাই বলেন, সপ্তাহে 1 দিন করে আমি পরামর্শ দিই রিডোমিল গোল্ডটা। স্প্রে রিডোমিল গোল্ড যদি স্প্রে করা যায়, পাতাগুলো কিন্তু একবারে তরতাজা থাকে, কুয়াশা ধরবে না। ম্যানকোজেব মেটালিক সেল, অর্থাৎ কোম্পানির অ্যাডভার্টাইজ করছি না, যে ম্যানকোজেব মেটালিক সেল মানে গ্রুপ উপাদানগুলি যেগুলো আছে, সেই ওইগুলো। কোম্পানি যে কোম্পানিরই হোক, তার মধ্যে রিডোমিল গোল্ডটা ভালো কাজ করে। এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ফসলটা সুন্দর হবে এবং আপনার লাভবান হবেন ফসল চাষ করে। এই যে একটা গাছ, এই গাছে 4 থেকে 5টা কালি ছিল এরকম। স্যারের পরামর্শ অনুযায়ী এই কালিগুলো আমি কেটে দেই। কেটে দেওয়ার পরে এই দেখেন আমার ফুলগুলা কলিগুলা দ্রুত কলি হয়েছে এবং টমেটোতে পরিণত হয়ে গেছে। আর যদি আমি কালি থাকতো তাহলে হয়তো বা এতদিনও এটা আসতো না। এই প্রতিটা গাছই, এই যে একটা গাছ, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে কালি নিচেও আরও পড়ছে। এরকম 4টা 5টা করে কালি ছিল প্রতিটা গাছে। আচ্ছা, কালিগুলা কেটে দেওয়ার ফলে এই যে 1 সপ্তাহের মধ্যে টমেটোগুলো গুটি হয়েছে এবং মার্বেলের চাইতেও বড় হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। প্রযুক্তি গ্রহণ করুন আর থাকুন কৃষিকতার পাশে। ধন্যবাদ সকলকে।